সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি শাবদং। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি শাবদং। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি শাবদং। ওকাশ বন্দামি ভান্তে দ্বারাতয়েন কতং সবং অপরাধং ক্ষমাতু মে ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাশ বন্দামি ভান্তে দ্বারাতয়েন কতং সবং অপরাধং ক্ষমাতু নো ভান্তে। তৃতীয়ম্পি ওকাশ বন্দামি ভান্তে দ্বারাতয়েন কতং সবং অপরাধং ক্ষমাতু নো ভান্তে। ওকাশ ময়ং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শীলং দেতানো ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাশ ময়ং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শীলং দেতানো ভান্তে। তৃতীয়ম্পি ওকাশ ময়ং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগ্রহং কত্বা শীলং দেতানো ভান্তে। यमहं वदामि तं वदेत। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं
शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि सङ्घं शरणं गच्छामि द्वितीयम्पि सङ्घं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि सङ्घं शरणं गच्छामि तृतीयम्पि सङ्घं शरणं गच्छामि त्रिशरणागमनं सम्पूर्णं पानातिपाता वैरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वैरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वैरमणि सिक्खापदं समादयामि मूसावादा वैरमणि सिक्खापदं समादयामि सूरामेरया मज्जपमादट्टाना वैरमणि सिक्खापदं समादयामि साधु साधु त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन सम्पदीत साधु साधु शीलेन सुगतियन्ति शीलेन भोगसम्पदा शीलेन निवृत्तियन्ति तस्मात् शीलं विशुद्धये अभिवादनशीलस्य नित्यं बुद्धपचयिनो सत्तारो धम्मवर्धन्ति आयुर्वान्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिरेव च अतो निब्बाणसम्पत्ति इमिनाते समिज्जतोति समन्त सक्कवलेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मां मुनिराजस्य सुनन्तो सग्घमुक्खदां धम्मा सवनकालो अयं वदन्त धम्मा सवनकालो अयं वदन्त धम्मा सवनकालो अयं वदन्ति ए पुग्घला अट्टशतं फसत्त सत्तारि एतानि योगानि हन्ति ते दाक्षिणीया सुगतस्य शावका एतेषु दिनानि महाफलानि इदं विसङ्गे रत्नं वनितां एतेन सच्चेन सुभाति होतु।
আজকের সদ্ধর্ম দেশনার উপস্থিত সদ্ধর্ম শ্রোতা, শ্রদ্ধাবান উপাসক সহ প্রমুখ দেবসত্ত্বগণের উদ্দেশ্যে এবং জীবজগতের সকল প্রাণীর উদ্দেশ্যে বান্তের সঞ্চিত 15 রাশি দান করছি। প্রত্যেকে 15 রাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু। বান্তে এখন সদ্ধর্ম দেশনা যে বিষয়ের উপর করবো একটু মনোযোগ শ্রবণ করবে সবাই। তো আজকের এই মুহূর্তের একটু খুবই সুন্দর মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ, শব্দ দূষণমুক্ত পরিবেশ। এই পরিবেশের মধ্যে ধর্ম শ্রবণ করা অত্যন্ত একটা সুবর্ণ সুযোগ। তো আজকের বান্তে দেশনা করব, যেহেতু আমরা ধান দিই, দানের উপর বান্তে দেশনা করব। তো বিশেষ করে সঙ্গের 9 গুণ, যেহেতু আমরা প্রত্যেকে দানের উপর নির্ভরশীল, বিশেষ করে আমরা যারা ভিক্ষুরা বা শ্রমণ, যারা আমরা নির্বাণ মানে সাক্ষাৎ করার জন্য যা আমরা প্রবীর্য যারা আমরা গ্রহণ করেছি, আমাদের চতুর্ভুক্ত অবশ্যই লাগবে, আরও বিনয়সম্মত যেগুলো দানের প্রয়োজন। এখন দায় করা যে আমাদেরকে দান দিচ্ছে, আমাদেরকে তিতিরফাং বলা হচ্ছে, ভৌগোলিক দান, সঙ্গদান, তা এগুলো সম্বন্ধে আমাদেরকে জানা উচিত। যেহেতু ভান থেকে সঙ্গদান করলে দায় করা দান দিচ্ছে, কষ্ট অর্জিত মানে তাদের সম্পদ, লোকের সম্পদ তারা ত্যাগ করতেছে। তো এদের দায়িকদের ধান সম্বন্ধে মানে গভীর বিষয় জানা উচিত। ঠিক আছে বিদর্শন। এখন এই যে আমরা বলেছি বুদ্ধাং সারাঙ্গাচ্ছামি, দায় করা বলেছি ধাম্মাং সারাঙ্গাচ্ছামি, সাঙ্গাং সারাঙ্গাচ্ছামি। তাহলে বুদ্ধের 6 গুণ, 9 গুণ, এটা ত্রিপিটক শাস্ত্রের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। ধর্মের 6 গুণ, 6 গুণ, সঙ্গের 6 গুণ, 9 গুণ। এই গুণের উপর বুদ্ধ ভিত্তি করে লোকত সদ্ধর্ম দেশনা করেছেন। এখন যেটা আমাদের দায়িকেরা যেটা জানে না, যে সঙ্গদান, বিশেষ করে সঙ্গদান বিষয়ের উপর বলবো। যেহেতু বুদ্ধ এখানে কোনো মিথ্যা ভাষণ করে নাই, বুদ্ধ দেওয়া মানবকে যেটা সত্য সেটা বুদ্ধ প্রকাশ করছেন। যেহেতু আমরা বুদ্ধপুত্র পরিস্থিতি, আমরাও এখানে মিথ্যা ভাষণ করতে পারবো না। বুদ্ধর যেই দেশনা করেছে এগুলো যদি আমার বলার ক্ষমতা থাকে ভান্তের, আমি এগুলো দেশনা করব। মানুষের লৌকিক সম্পদ লাভ করার জন্য এখানে মিথ্যা দেশনা করা একটা মানে বড় ধরনের পাপ। তো এখন সঙ্গদান, যেহেতু ভান্তের এখানে কিছুদিন আগে এক সঙ্গদান করেছি। সঙ্গদান বলে মানুষ দান দেয় পুণ্যর জন্য। এই যে দায় করা যে দান দিচ্ছে, আসলে সঙ্গ সম্পর্কে এদের জ্ঞান আছে কিনা? যে আমরা যে ভ্রান্ত গৃহজীবনে থাকতে লক্ষ লক্ষ টাকা দান করেছি পুণ্যর জন্য, আমরা সঙ্গর গুণ সম্বন্ধে আমাদের জ্ঞান ছিল না, কিন্তু শ্রদ্ধা করে দান দিই, এখনও দায় করে দিচ্ছে। কিন্তু সঙ্গকে যে দান দিচ্ছে, এখন সঙ্গর গুণ সম্পর্কে দেওয়া মানবের মানে জানা উচিত গুণগুলো কি, যেহেতু সঙ্গের 9 গুণ। তো এখন এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দেশনা। এখন যে ভান থেকে দেশনা মানে করলে অনেকে অপ্রিয় হয়ে যায়, কেননা এই দেশনাগুলো এত সহজ দেশনা নয়। তাহলে এখন এই যে সঙ্গদান, তাহলে সঙ্গর 6 গুণ 9 গুণ এই বিষয়ের উপর দেশনা করব। তাহলে এখানে আমরা যে বন্দনা করি সঙ্গর গুণ,
এটা একটা সমতা ভাবনার মধ্যে পড়ে। সুপাটিপান্ন ভাগবত সাবাকা সাঙ্গ, উজুপাটিপান্ন ভাগবত সাবাকা সাঙ্গ, ইয়া ইয়া পাটিপান্ন ভাগবত সাবাকা সাঙ্গ, সামিসি পাটিপান্ন ভাগবত সাবাকা সাঙ্গ, ইয়াদিদাং সত্তারি ফুরিসা যোগানি আট্টা ফুরিসা পুগলা এসা ভাগবত সাবাকা সাঙ্গ, আহনীয় পাহুনীয় দাক্ষিণীয় আঞ্জলিকারণীয় অনুত্তরাং পিয়াকাত্তাং লোকাসাতি। এই বন্ধনের মধ্যে সঙ্গ 9 গুণ মানে উল্লেখ আছে। এখন এগুলো বিশ্লেষণ করতে হবে। এই গুণ আছে বলে দাবমানবরা সঙ্গকে দান দেয়। কি আছে বলে? এক গুণগুলো আমাদের জানা উচিত। এখন এটা ফালি বাংলা সম্পূর্ণ বলতে গিয়ে তো অনেক সময় লাগবে। তাহলে এখন যেহেতু এগুলো শঙ্কর বা গুণ ভাষা না বান্ধব, এখানে হোয়াইট বোর্ডে লিখে লিখে বলি, তবু আমি সময়ের মধ্যে মানে চেষ্টা করব মূল বিষয়টা আলোচনা করার জন্য। সুপাটিপান্ন অর্থাৎ শ্রোতাপন্ন, এটা আমরা সবাই বুঝি। সুপাটিপান্ন মানে কি? শ্রোতাপন্ন। ঠিক আছে। ভাগবত, ভাগবত মানে ভগবান। সাবাকা সাঙ্গ, সাবক মানে শ্রাবক মানে শিষ্য, সঙ্গ মানে দল। তো এখানে বোঝা হচ্ছে শ্রোতাপন্ন হলো ভগবান বুদ্ধের মার্গ ফললাভী জ্ঞানী শিষ্যগণ বা বুদ্ধের শিষ্যমণ্ডলী বা বুদ্ধের ধনপুত্র। আমরা যেটা বলি কেমন, একসাথে অনেকে আর্য শ্রাবক বলে ফেলে, আর্য। তাহলে এখন এই যে এখানে বলা হচ্ছে সুপাটিপান্ন ভাগবত সাবাকা সাঙ্গ, তাহলে এখন শ্রোতাপন্ন হলো ভগবান বুদ্ধের মার্গ ফললাভী শিষ্যগণ। এখানে সাবাকের সঙ্গের মধ্যে শ্রোতাপন্ন একজন মার্গলাভী আর একজন ফললাভী, দুইজন জোড়া। আচ্ছা, এখন বানতে এটি দিয়ে বলি, তাহলে সুপাটিপান্ন তো শ্রোতাপন্ন, ভাগবত ভগবান। তো এগুলো বিশ্লেষণ করতে অনেক রাত চলে যাবে। শ্রোতাপন্ন মানে কি? স্রোত মানে এটা হচ্ছে ধর্মস্রোতের, এটা মানে মার্গ। আর যিনি যেটা লাভ করে ওনাকে লাভী বলা হয়, অর্থাৎ মার্গ লাভী। তবে একটা ফল লাভী, এগুলো লোকত্ব চিত্র হতা। ভাগবত ভগবান, ভগবান কেন আমরা বলি? 31 লোকমুখে আমরা ভব বলি, খাম রূপ রূপ, ভান তৃষ্ণা বুঝাই। অর্থাৎ এই ভবচক্রের আমাদের অরস্য মুখ সমুদ্র গৌতম বুদ্ধ আর পুনর্জন্ম হবে না। এত বুদ্ধকে ভগবান হিসেবে আমরা কি করি, মানে ডাকি, বলি, সম্বোধন করি ভগবান। সাহাবাকা সাঙ্গ, সাহাব মানে শিষ্য, সঙ্গ মানে কি দল। সঙ্গ দল মানে এর দুইটি দল, একটা শ্রোতাপন্ন মার্গলাভীর দল আর একটা ফললাভীর দল। ঠিক আছে। তাহলে একজন, তাহলে এখানে বলা হচ্ছে কি শ্রোতাপন্ন হলো ভগবান বুদ্ধের মার্গ ফল শিষ্যগণ। তাহলে একজন ভিক্ষু যদি শ্রোতাপন্ন হয়, আগে এটা দিয়ে বুঝে কেমন একটা গুণ। তাহলে একজন ভিক্ষু যদি শ্রোতাপন্ন হয়, শুধু ভিক্ষু দিয়ে বোঝায়, সমান হয়, দায়িক দায়িক হয়। তাহলে একজন ভিক্ষু যদি শ্রোতাপন্ন হয় কেমন, আমি একটু এটা লাখি। তাহলে একজন ভিক্ষু যদি শ্রোতাপন্ন কয়টি গুণ হবে? একটি গুণ, একটা শেষ করে কেমন। তো যদি একটু গুণ হয়, তো আমরা জানি কি উনি শ্রোতাপন্ন হয়েছেন, জ্ঞান দিয়ে জানতে হবে। তো কোনো দায়ক যদি ধ্যান করে যদি শ্রোতাপন্ন হয় বা সজ্ঞিতগামী বা অনাগামী পর্যন্ত থাকে, অরতরণাতে প্রবজিত হয়, নাহলে প্রয়োজনীয় অর্থ পরিণপ্রাপ্ত হয়। তাহলে একজন দায়ক সম্মুখ দৃষ্টি পরায়ণ ও বুঝতে পারছে কি অমুক ভিক্ষু শ্রোতাপন্ন বা সজ্ঞিত উনি বুঝছে কি শ্রোতাপন্ন। তো শ্রোতাপন্ন যখন বুঝছে দায়কে, তো ওনাকে ফাং করবে না, দায়করা তৃতীয় ফাং বলে আমরা, বা ফৌগলিক দান বা সংগদানের মধ্যে ফাং করি না। তাহলে এখন যখন শ্রোতাপন্ন হলো, কয়টি গুণ হইলো? একটি গুণ। তো সংগবন্ধন বলা হচ্ছে কি, তখন ও দায়ক যিনি সমদৃষ্টি পড়েন দায়ক, উনি তো বুঝবো উনি শ্রোতাপন্ন দেয়।
শিওরভাবে, তাহলে কি বলবে সংজ্ঞাবদ্ধ কিন্তু আহনীয়। তো দায়ক কি করবে, যিনি দান দেবেন বাড়িতে নিয়ে, তিনি একদিন নির্দিষ্ট দিন মানে কি নির্ধারণ করে ওনাকে সকাল হোক দুপুর হোক ফাঁক করবে। তো তখন কি বলছে আহনীয়, আহ্বান করতেছে না। সেই দায়ক যদি মানে কোটি কোটি টাকা হয়, সে যদি বার্মার থেকেও সেই ভিক্ষুকে ফাঁক করে আনতে পারে, আমেরিকা থাকলে আমেরিকা থেকে আনতে পারে, শ্রীলঙ্কা থেকে আনতে পারে, বাংলাদেশ থেকেও নিতে পারে, যার ধন ক্ষমতা আছে, জ্ঞান ক্ষমতা আছে, যেখান থেকে সেখানে আহ্বান করতে পারে। তাহলে এখন শ্রোতাপন্ন লোকে ফাঁক করলে কি করবে, আহনীয়, আহ্বানের যোগ্য। তো কেন আহ্বান করতেছ শ্রোতাপন্ন বান্ধাকে, ওনার থেকে গুণ আছে বলে। অর্থাৎ এই শ্রোতাপন্ন ভিক্ষু তিনি ধর্মকে দেখেছে বিদায় তিনি বুদ্ধকে দেখেছে। ইহুদামাং পাশে যে ধর্মকে দেখে কেমন, সেই পতিত সমত্তানি থেকে দেখে। এখানে বলেছে কি ইহুদামাং পাশাতি সোমাং পাশে, মাংকে বলে, মাং মানে আমাকে। আবার বলছে কি ইহুদামাং পাশাতি সো পাটিচ্চা সামোপাদম পাশ্চাতি, একে হতা। তাহলে যেই ধর্মকে দেখে সেই পতিত সমত্তা নীতিকে দেখে। তুমি এনে উদয় বিলয় জ্ঞান সে দেখেছে, ক্লিয়ার। তাহলে ওনার থেকে গুণ আছে বলে সম্বুদৃষ্টি পড়েন দায় করে কি করছে, ওনাকে মানে আহ্বান করতে, আহনীয়, আহ্বানের যোগ্য। কেমন, তাহলে আহ্বান যখন করছো কয়টি গুণ হইল, আহ্বানের 2টি গুণ। তো নির্দিষ্ট তারিখে যখন বাড়িতে গেল পাহনীয় কয়টি গুণ হইল, 3টা গুণ হইল। অতিথি হওয়ার যোগ্য, ওনাকে সুন্দর একটা বসার স্থান দিয়ে খাদ্য যে মানে পিণ্ড দিয়ে ওনাকে কি করবে, অতিথি আপ্যায়ন করবে। তারপরে দাক্ষিণীয়, দক্ষিণের যোগ্য, অর্থাৎ পিণ্ডদান, বস্ত্রদান, কুটির দান, বৈশ্বর্য দান, সত্যপত্র দান, আরও বিনয়সম্মত বিবিধ দানের সামগ্রী দান করতে পারে। সত্যপত্র দানের যোগ্য কেন, ওনার থেকে গুণ আছে, গুণ আছে বলে আহনীয়, গুণ আছে বলে পাহন অতিথি যোগ্য। শুনি যেহেতু শ্রোতাপন্ন ওনাকে ভালো করে অতিথি আপ্যায়ন করবে না, উন্নত মানে খাদ্য দ্রব্য দিয়ে যা যতটুকু সম্ভব। তাহলে আহনীয়, পাহনীয়, দাক্ষিণীয়, দক্ষিণের যোগ্য। ওনার থেকে গুণ আছে বলে ওনাকে উনি দক্ষিণের মানেগুলো মানে গ্রহণ করতে ওনার থেকে শ্রোতাপন্ন গুণ আছে বলে উনি দক্ষিণাগুলো গ্রহণের যোগ্য। তার আঞ্জানে হারানীয়, খরজোরে নদশিরে নমস্কার যোগ্য। কেন, ওনার থেকে গুণ আছে বলে। যেহেতু ও প্রজ্ঞা প্রজ্বলিত করে ধর্মসূত্র পতিত হয়েছেন, তিনি শ্রোতাপন্ন হয়েছেন বলে তিনি কি নির্বাণ, তিনি হয়তো 7 কোলাং শ্রোতাপন্ন হতে পারে, বা কোলাং বা 1 বিজি 3 ভাগ শ্রোতাপন্ন, যখন 1 প্রকারের শ্রোতাপন্ন উনি, তিনি তো ওর সম্বোধি অর্থাৎ সে মানে অর্থাৎ 7 কোলাং শ্রোতাপন্ন হলে সে 7 বারের মধ্যে অর্থ লাভ করবে। কোলাং হলে 2 থেকে 3 বারে, 1 বিজি হলে আরেকবার জমাদান করে তিনি অর্থ লাভ করবে। গুণ আছে কিনা, তাহলে উনি শ্রোতাপন্ন হয়েছে যখন এক গুণ হয়েছে তো উনি আহ্বানের যোগ্য হয়েছে। আহনীয়, পাহনীয় কেমন, অতি যোগ্য। দাক্ষিণীয়, দক্ষিণের যোগ্য। সতীপত্র আঞ্জালে হারণীয় মানে কি, খরজুরে হতশিরে বন্ধানোর যোগ্য। আনুত্তারাং ফিয়েকাত্তর লোকের সাথে কয়টি হইল, 6টি। তাহলে আনুত্তারাং ফিয়েকাত্তর লোকের সাথে, অর্থাৎ লোকের সাথে মানে যখন ওই শ্রোতা মনে ভিক্ষু ওখানে বাড়িতে যাবে তো উপস্থিত লোকের সাথে সর্বলোকের শ্রোতা মনে হচ্ছে উর্বর পুণ্যক্ষেত্র। অর্থাৎ এই শ্রোতা মনে ভিক্ষু হচ্ছে ক্ষেত্র সর্বলোকের, কিন্তু উর্বর কেন, ওনার দেহের মধ্যে প্রজ্ঞা প্রজ্জিত হয়েছে বলে, প্রজ্ঞা প্রজ্জিত ধর্মসূত্র প্রতিপূর্ণ হয়েছে বলে সেই জন্য উনি উর্বর। মানে সর্বলোকের উর্বর পুণ্যক্ষেত্রে কেন, তো ওই শ্রোতাপন্ন ভিক্ষু দেহের মধ্যে, দেহটাতে ক্ষেত্র, এই দেহের মধ্যে প্রজ্ঞা প্রজ্জিত ধর্মসূত্র প্রতিপূর্ণ হয়েছে তখন এটা উর্বর হয়ে যায়। তাহলে সর্বলোকের উর্বর পুণ্যক্ষেত্র কেমন, তাহলে এখন 6 গুণ হইল, 6 গুণ। শ্রোতাপন্ন হলে 6 গুণ হবে, শ্রোতাপন্ন হইলে এখন 6 গুণ। শ্রোতাপন্ন সুপাটিপন্ন অর্থাৎ শ্রোতাপন্ন হয়েছে 1 গুণ হলে আহনীয়, আহ্বানের যোগ্য। কেন, ওনার তো গুণ আছে বলে আহ্বান করতে চায়।
উনি বিচার করে না ওনাকে আহ্বান করতে দেয়। তাহলে পাহনীয় অতীত আবারযোগ্য ওনাকে না যত দায়ী থেকে নিমন্ত্রণ আরো অতীতে আসবে না গৃহের মধ্যে সর্ব লোকের উনি মানে কি উন্নত অতিথি না। তাহলে আহ্বান দিতে পাহনী অতীত যোগ্য দক্ষিণের যোগ্য চতুর্পথ পিণ্ডদান ওনাকে উত্তম বুঝ দিয়ে ওনার দায়ীকে সাধ্য মতো ওনাকে পিণ্ডদান করছে না, যেটা খেতে যাচ্ছে না আরো বেশি দিচ্ছে বান্ধে আর একটু নেন, ঠিক আছে। তাহলে শ্রোতাপন্ন বলে তিনি আহনীয় এবং পাহনীয় অতীত যোগ্য, দক্ষিণের যোগ্য চতুর্পত্র ওনার লাভ করার যোগ্য, যেহেতু গুণ আছে। তাহলে আঞ্জালা হারণীয় বুদ্ধ বলেন খরচ ছিল বন্ধনের যোগ্য। কেন? ওনার দেওয়ার মধ্যে সে প্রজ্ঞাপদ শ্রোতাপন্ন হয়েছে বলে যাকে তাকে বন্দনা তো বুদ্ধ বলে নাই। তাহলে আনুত্তর ফিঙ্গে তো লোকের সাথে তলে শ্রোতাপন্ন ভিক্ষু লোকের সাথে সর্বলোকের উপস্থিত সর্বলোকের কি উর্বর মানে শ্রোতাপন্ন এটা ভিক্ষুটা ক্ষেত্র এবং উর্বর কেন ওনার দেওয়ার মধ্যে প্রজ্ঞাপজ্জিত করেছে পদ্ধতি করে ধর্মশুদ্ধ প্রতিপন্ন হয়েছে সেই জন্য উর্বর। তাহলে কয়টি হইল? শ্রোতাপন্ন হলে 6টি। শ্রোতাপন্ন হলে আহনীয়, পাহনীয়, দাক্ষিণীয়, আঞ্জেলা হারণীয়, আর্তসাদী। ক্লিয়ার? উজুফাটিপন্ন ভাগবত সাহবাগ সঙ্গ। উজুফাটিপন্ন মানে সঙ্গীতে গামী বা ঋজুপথে প্রতিপন্ন ভাগবত সাহবাগ সঙ্গ অর্থাৎ সঙ্গীতগামী হলো ভগবান বুদ্ধের মার্গ ফললাভী কি শিষ্যমণ্ডলী বা বুদ্ধের ধনপুত্র। তাহলে এখন সঙ্গীত কয় গুণ হবে? 7 গুণ। তো সঙ্গীতগামীয় আহনীয়, পাহনীয়, দাক্ষিণীয়, আঞ্জেলা হারণীয়, আর্তসাদী। ন্যায় পাটিপন্ন হলে কয় গুণ হবে? 8 গুণ। অনাগামী ন্যায়পথে প্রতিপন্ন মানে অনাগামী। ন্যায় পাটিপন্ন ভাগবত সাবসঙ্গ। অনাগামী হলো ভগবান বুদ্ধের মার্গ ফললাভী কি শিষ্যমণ্ডলী বা জ্ঞানী শিষ্য বা ধনপুত্র বলা যায়। তাহলে অনাগামী হইলে উনি আহনীয় না, পাহনীয়, দাক্ষিণীয়, আঞ্জেলা হারণীয়, আত্মলোকসাথী না। তো অনাগামী হলে কয় গুণ হবে? 8 গুণ। স্বামীজি প্রতিপন্ন ভাগবত সাবসঙ্গ। স্বামী অত মানে স্বামীজি প্রতিপন্ন অরহত। তো অরহত হলো ভগবান বুদ্ধের মার্গ ফললাভী কি শিষ্যমণ্ডলী, হ্যাঁ, বা জ্ঞানী শিষ্য। আমরা বলি শ্রাবক বুদ্ধ বলি অরহতকে। তাহলে এখন স্বামীজির প্রতিপন্ন হলো কয় গুণ হইল? 9 গুণ। তাহলে অরহত সারা ফললাভী সবার উর্বর সবার ক্ষেত্রে উদ্যোগামী না এটা। তাহলে অরহত হলে আহনীয় না, পাহনীয়, দাক্ষিণীয়, আঞ্জেলা অরহত হলে হয় গুণ হবে। তাহলে পরিপূর্ণ গুণ 9 গুণ হাতে থাকে অরহতদের। এতো তাহলে আনুত্তর থেকে তো লোকের সাথী। তাহলে দেওয়া মানবের সর্বলোকের উর্বর পুণ্যক্ষেত্র হলো অরহত সঙ্গ। সাঙ্গ বিশুদ্ধ বারো দাক্ষিণীয় কিনেশ্বর বরত হচ্ছে কি সর্বলোকতে দেওয়া মানবের কেমন উর্বর পুণ্যক্ষেত্র মানে অরহত সঙ্গে অরহত যারা এটা দেহটা ক্ষেত্র না উর্বর কেন? সেই ভগবতম 60টি মানস্রোতকে দ্বারা উদয় বিলয় জ্ঞান সে কি লাভ করে দেন আবার পঞ্চাশ উত্তরকে নিরোধ করে দেয় 60টি স্রোত দ্বারা এবং সে অরহত লাভ করে দেয়। তাহলে এখন অরহত হলো কি সর্বলোকের উর্বর পুণ্যক্ষেত্র। উর্বর কেন হলো? সে আশাবাহ করে ফেলেছে যে প্রজ্ঞা দ্বারা কি একটি মানে বুদ্ধ যে প্রজ্ঞা পদ্ধতি করে সুপারিপন্ন শ্রোতাপন্ন মানে তিনি প্রথম শ্রোতাপন্ন এটা দিয়ে যে পঞ্চ উৎপন্ন করে নিরোধ করেছে। উজু পাটিপন্ন সজ্ঞী থেকে আমি মার্গে তো শ্রোতাপন্ন মার্গের মধ্যে কি পঞ্চ উৎপন্ন যেগুলো হয়েছে ভগবত যখন দেহের মধ্যে ধর্মশুদ্ধি নিরুদ্ধ হয়েছে। তো একটি মার্গ দ্বারা উদয় বিলয় হয়েছে কেমন উজু পাটিপন্ন সজ্ঞী থেকে মার্গে যখন গেল স্রোত চলতেছে প্রজ্ঞা পদ্ধতি যখন মানে হয়েছে তাহলে পঞ্চুন হচ্ছে শুদ্ধ নিহত হচ্ছে 2টি মার্গ। তৃতীয় মার্গ অনাগামী মার্গে তাহলে ওনাকের মধ্যে প্রজ্ঞা পদ্ধতি উত্তন হচ্ছে নিহত হচ্ছে। চতুর্থ মার্গ কি অরহত মার্গের মধ্যে প্রজ্ঞা পদ্ধতি স্রোত চলে। তো 60টি মার্গ এবং 60টি ফল
লাভি কিনে শ্রব অরহতকে দান দিলে বেশি পুণ্য হয় অরহত কেমন তাহলে এখন পরিপূর্ণ গুণ থেকে হাত থেকে কিনে অরহতে তাহলে এখন এখানে মূল বিষয় হলো ইয়াদি দান একটা বিষয় এখানে উল্লেখ করো এগুলো বলার জন্য গুণটা বলেছি তো ওখানে বলেছে কি ইয়াদিদাং সাত্তারি পুরিশুগানি তাহলে সুপারিপন্ন ভাগবত সাবসঙ্গ সুতাপন্ন হলো ভগবান বুদ্ধের মার্গফলার শিষ্যগণ উজুপারিপন্ন ভাগবত সাবসঙ্গ সজ্ঞিতকামী হলো ভগবান বুদ্ধের মার্গফলার শিষ্যগণ ইয়া পারিপন্ন ভাগবত সাবসঙ্গ অনাগামী হলো ভগবান বুদ্ধের মার্গফলার শিষ্যগণ সামিসি পারিপন্ন ভাগবত সাবসঙ্গ অরথ হলো ভগবান বুদ্ধের মার্গফলার শিষ্যগণ ইহাদিদান বলে না ইয়াদিদান মানে যাহায় রূপ সাত্তারে মানে কজন 60 জন ইয়াদিদ মানে যাহার রূপ সাত্তারে কজন 60 জন কোন 60 জন সুপাটিপন্ন একজন উজু পাটিপন্ন 2 ইয়াই পাটিপন্ন 3 সামিজি পাটিপন্ন 4 অর্থাৎ সুপাটিপন্ন তো সুতাপন্ন উজু পাটিপন্ন সঙ্গে থেকে আমি ইয়াই পাটিপন্ন অনাগামী সামিজি পাটিপন্ন অরহত তো ইয়াদিদান সাত্তারে 60 জন ঠিক আছে ইয়াদের সাত্তার ফুরিশ উগানি ফুরিশা উগানি ফুরুষ যুগল ফুরুষ মানে কি যেটা আমরা আজ ফুরুষ বলি ইউগন মানে জোড়া তাহলে সুপারিপন্ন ভাগবত সাহাবের সঙ্গে বলি নাই তাহলে সুতাপন্ন একজন মার্গলাভী আটজন ফললাভী জোড়া ঠিক আছে উজু পাটিপন্ন ভাগবত সাহসঙ্গ তোর সঙ্গে থেকে আমি একজন মার্গ ফল জোড়া না ইয়াই পাটিপন্ন ভাগবত সাহসঙ্গ তাহলে অনাগামী মার্গফল সামাজি পাটিপন্ন ভাগবত সাহসঙ্গ তো অরহত মার্গফল না তাহলে ইয়াদিদাং সাত্তারি ফুরিশি ইউগানি তাহলে এই যে যাহার সাত্তার 60 জন বলছি তো ফুরিশ ইউগানি ফুরুষ যুগ হয়েছে না সুতাপন্ন মার্গফল সঙ্গীতাকে মার্গফল অনাগামী মার্গফল অরহত মার্গফল তাহলে ফুরুষ যুগল তো ইয়াদিদাং সাত্তারি ফুরিশ ইউগানি 8টা ফুরিশা ফুগলা 8টা ফুরিশ এসা ভাগবত সাবসঙ্গ এখন 8টা ফুরিশ পড়ছে না 8টা মানে কি সুতাপন্ন মার্গলাভী সুতাপন্ন ফলাভী তাহলে এখানে সঙ্গী থেকে মার্গলাভী সঙ্গী ফলাভী অনাগামী মার্গলাভী অনাগামী ফলাভী অরহত মার্গলাভী অরহত ফলাভী 7 গুণ হতো তাহলে কথা ঠিক আছে বুদ্ধ পড়ছে এগুলো তাহলে এখন 8টা ফুরিসা ফুগলা তাহলে এখন 8টা ফুরিসা ফুগলা তাহলে ফুগলা মানে কি ব্যক্তি বা মহাদামী ব্যক্তি ऐसा মানে এই ব্যক্তি সেই ব্যক্তি বুদ্ধ একটু জ্ঞান দিয়ে দেব মানবকে দেখিয়ে দিয়েছে ইয়াদিদাং সাত্তারি ফুরিশি ইউগানি 8টা ফুরিসা ফুগলা ऐसा ভাগবত সাধঙ্গ পুরুষ মানে কি পুরুষ আর্য পুরুষ আর কি যারা ফুগলা মানে মহাদামী ব্যক্তি 8 জন ऐसा মানে কি এই ব্যক্তি বা সেই ব্যক্তি ভাগবত সাধঙ্গ অর্থাৎ সারি মার্গ সারিফল অষ্টফুগল ऐसा মানে এই ব্যক্তি বা সেই ব্যক্তি ভাগবত শ্রাবক সঙ্গ তো ভগবানের শ্রাবক সঙ্গ কি বলছে বুদ্ধ এগুলো বুঝতে হবে তাহলে ইয়াদিদাং সাত্তার পুরিশা সাত্তারে 60 ঠিক আছে সুপাটিপন্ন উজু পাটিপন্ন সামাজি পাটিপন্ন ইয়াদিদাং মানে কি বলছে বাংলা যাহাই রূপ সাত্তার 60 জন পুরুষ ওখানে পুরুষ যুগল ঠিক আছে সুতাপন্ন মার্গফল অনাগামী সঙ্গী থেকে মার্গফল অনাগামী মার্গফল অরহত মার্গফল ঠিক আছে পুরুষ গানি 8টা পুরুষ ফুগলা 8টা মানে কি 8 জন ফুরিসা পুরুষ ফুগলা মানে ব্যক্তি ऐसा মানে কি এই ব্যক্তি বা সেই ব্যক্তি ভাগবত সাবঙ্গ তো অষ্টম ফুগল ভগবানের শ্রাবক সঙ্গ এই আহুনীয় এরা হচ্ছে আহ্বানের যোগ্য পাহনীয় পাওনি কি অতিদাবর যোগ্য দাক্ষিণীয় দক্ষিণার যোগ্য আঞ্জলা হারানীয় করজর নমস্কারের যোগ্য আনুত্তারাং ফেকাত্তর লোকের সাথে এই সর্বলোকের উপর পুণ্যকাত্তর 8 জন তো সর্ব উপর হচ্ছে অরহত সঙ্গ কে বলেছে এটা বুদ্ধ না তাহলে এখন যে দায়ক সঙ্গরা ভিক্ষুকে নিয়ে 7 জন ভিক্ষু নিয়ে 10 জন ভিক্ষু নিয়ে বা যে যা যতটুকু মানে শ্রদ্ধার অর্থ আছে সংশোধন করতেছে না এখন বাধ্য হলো এগুলো সংশোধন হচ্ছে কিনা
এখন বুদ্ধের সঙ্গনগণের মানে তীব্র শাস্ত্র দিয়ে লোকোত্তর জ্ঞান দিয়ে আমরা যদি দেখি, যদি কোনো ভিক্ষু যদি শ্রোতাবর্ণ সঙ্গীতে অনাগামী অরণ এখানে সংজ্ঞাদান না থাকে, এটা সংজ্ঞাদান হবে না, আর্য সংজ্ঞাদান হবে না। যে তাহলে কেন হবে না? যে বুদ্ধর হয় গুণ, নয় গুণ। বুদ্ধর যদি বুদ্ধত্ব লাভ করার পূর্বে সব অত কঠোর সাধনা করার সময় যদি বুদ্ধ বলতো, দেবতারা মেনে নিত। হ্যাঁ, কেন? শুদ্ধবার ব্রহ্মলোকের মধ্যে এখানে অনাগামী আছে। বুদ্ধকে প্রশ্ন করেছিল বিনা জলে স্নান কি, তাহলে ও মার গলাপি দেবতা। তাহলে গুণ অর্জন করে যদি সম্মুখ সময় দাবি করত, মানুষ যদিও পূজা করত, কিন্তু দেবতারও পূজা করবে অসম্ভব। যেহেতু বুদ্ধর নয় গুণ, ও তো গুণ একটাও হয় নাই। উনি যদি বলে আমি বুদ্ধ হয়েছি, এটা মেনে নেবে? মেনে নেবে না। তাহলে গুণ আছে বলে দেব মানব পূজা করে অসত্য গুণগুলো। ক্লিয়ার? ধর্ম হয় গুণ, 6 গুণ। স্বাখ্যাত ভাগবত ধাম্য শান্তিটিক অকালিক হে পার্চিক উপান্যায়িক পাশ্চাত্যাং বেদব্য বিয়তি। ওখানে 6টির মধ্যে বলা হচ্ছে স্বাখ্যাত ভাগবত ধাম্য শান্তিটিক, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। সনন্দিষ্টিক অর্থাৎ ধর্মকে দেখা যায়। দেবতারা যদি বুদ্ধের আবিষ্কৃত ধর্ম দেবহাইয়ের মধ্যে যদি না দেখে, মনুষ্যরা যদি মনুষ্যহাই না দেখে, বুদ্ধের ধর্মকে বিশ্বাস করবে? দেখে বলে দেবতারা বিশ্বাস করে, মনুষ্যরা। তাহলে এটা সত্য কিনা? সেই জন্য এই ধর্ম সত্য বলে আমরা গৃহজীবন ত্যাগ করে আমরা মানে বিনয়সম্মতভাবে আমরা ভিক্ষুদের বা সমানের কাছ থেকে ভিক্ষুদের কাছ থেকে সমান হয়েছি, বা ভিক্ষুদের সম্মত আমরা ভিক্ষু হয়েছি না কেন? লক্ষ্য কি? ও শান্তিটিক ধর্মকে মানে দেখার জন্য, বৌদ্ধ আবিষ্কৃত ধর্ম আমি দেখতে চাই, দেখার জন্য এসেছি। ধর্মকে দেখে ধর্ম দিয়ে পঞ্চাশক্ষণ থেকে দেখার জন্য এসেছি, কেন আমার ধর্মটা হচ্ছে। ক্লিয়ার? বিদর্শন বোঝা যায়? তাহলে এখন বুদ্ধ গুণ আছে বলে যেমন দেবমন বিশ্বাস করে, ধর্মর গুণগুলো আছে বলে দেবমন বিশ্বাস করে। এই জন্যই তো ধর্ম আমরা ভাবনা করি। তাহলে সংঘর হয় গুণ। যদি সংঘ যদি গুণ না থাকে, দেবমন বিশ্বাস করবে এই সংঘকে? দেখো কোথায় সমস্যা। এনে আরিবান্তে বিক্ষ হয়ে গে, হ্যাঁ, এনে বাবার নগরী কি নির্বাচন সম্ভব? এনে তোমার সংবিধান গেলে কি সংবিধান হইব? সংবিধান যাইবার উপযুক্ত হয়েছে কিনা এটা আমাকে বুঝতে হবে। মানে একজন গিরি যখন আহ্বান করবে, ওখানে যাবার মতো ক্ষমতার আমার হয়েছে কিনা, আমার যোগ্যতা অর্জন করছে কিনা। যদি আমি শ্রোতাপন্ন নয়, সঙ্গীতকে আমিও নয়, অনাগামীও নয়, অরহত নয়, চারি মার্গ চারি বা অষ্টভোগের মধ্যে একটি তো নাই, তাহলে সংবিধানে যাইবার আমার যোগ্যতা নাই। যদি সংবিধান, তাহলে গুণ না থাকলে দেবতারা কি সম্মান করবে? সম্মতিষ্ঠ পরে যদি হনশ্রোতাপন্ন থাকে দায়ক, উনি সম্মান করবে? দেখছো জ্ঞানের দৃষ্টি, সম্মুখ দৃষ্টি, ধর্মচক্ষুর জ্ঞান। তাইলে এখন যদি বুদ্ধর গুণ আছে তো আমরা বুদ্ধকে বিশ্বাস করি, সত্য তো। ধর্মর গুণ আছে তো আমরা বিশ্বাস করি 6 গুণ। সংঘ 9 গুণ আছে বলে বিশ্বাস করি। এখন কত হলো, আমরা যে এতদিন সংজ্ঞাদান করে আসছি দীর্ঘদিন ধরে, কেমন আমরা এখন বাঙালি দেখি, আমরা যদি অনেক সংজ্ঞাদানে যাই সৌভাগ্য হয় যে এখন না বা মানে খুব কমে যায়। এখন কথা হলো এই যে সংজ্ঞাদান, এখন এই যে এখন গুণ যেটা বুদ্ধ উল্লেখ করেছেন, এখন যদি গুণ না থাকে কি সংজ্ঞাদান হবে? যেমন এখানে সবাই বিদেশ ভাবনা বলে বলে ধ্যান করতেছে, তো বানতে বলেছে না এটা একজনও শ্রোতাপন্ন নয়। কিসের শক্তি বলে বলেছে এটা? এটা কি ভাবনা করতেছে না? যে বাংলাদেশের মধ্যে যারা অরহত বলেছে ভান্তে পূর্বে, যারা আর্য সেবক বলেছে, যারা বিদেশ সৌন্দর্য বলেছে, যারা বিদেশ ভাবনা বলেছে, বান্ধের বলছে কি এরা একজনও শ্রোতাপন্ন নয়। তো তাই কি এরা ভাবনা করে নাই? হ্যাঁ ভাবনা করেছে, কিন্তু ভাবনা করলেও এরা সম্মতিষ্ঠ পরে নয়তো শ্রোতাপন্ন সঙ্গীতকে অনেক অরহত নয়।
ঠিক আছে, কিন্তু ভাবনা করতেছে, সবার মধ্যে ভাবনা করতেছে, দান দিচ্ছে, কিন্তু খাদের বেলায় কিছু হবে না। তো এখন যারা সংগঠন করতেছে এমনি ভিক্ষু সঙ্গে যাচ্ছে, হ্যাঁ সংগঠন হচ্ছে, উৎসাহ করতেছে, কিন্তু গুণ তো নাই। ওদের পান্ত বললাম যে আমরা আমি একজন গোয়েঙ্কা আজির শিষ্য আসছিল পান থেকে পরীক্ষা করার জন্য, উনি অ্যাডভোকেট, 1 বছর হয়েছে। উনি বলতে আমি গোয়েঙ্কা আজি থেকে ভাবনা করি, উনি বিদেশন সাধক, আমি বাংলাদেশের বিদেশন আচার্য টিচার, আমি দেবা মানবের টিচার, উন্নত শিক্ষিত তারা। তো ওনাকে বলতে বলতে আমি যদি বলি আপনি সুতাপানো নয়, সে আমার প্রতি একটু মানে অশ্রদ্ধা আসবে না? তো ওনাকে বলতেছি আপনি লবণ খান, বলতে পারেন তো লবণ খাই। তা আমরা আগে লবণ খেতাম কিরকম, সাধারণ লবণ, 10 টাকা 15 টাকা 20 টাকা যত টাকা ছিল। তো এখন আমরা খাই কি আয়োডিন যুক্ত লবণ, খাই কি না? তো এখানে কেন, একটা রোগ থেকে বাঁচার জন্য। এটা রোগটার নাম কি, গলকণ্টক রোগ, কেমন? তো এখন আমরা কি করি, বেশি টাকা দিয়ে আয়োডিন যুক্ত লবণ খাচ্ছি, এটা বিজ্ঞাপন দিচ্ছে না, পোস্টার দিচ্ছে না? তো এখন এই যে লবণটা খাচ্ছি, আমরা এটা কি পরীক্ষা করেছি আসলে এখানে আয়োডিন আছে কিনা? বলবান তো আমি পরীক্ষা করি নাই। এখন আমিও পরীক্ষা করি নাই, তো পরীক্ষা করা উচিত কিনা? সে আমাকে কোনো কোম্পানিটা প্রতারণা করতেছে কিনা যে কোম্পানির লবণটা খাচ্ছি? তাহলে আমার যখন সন্দেহ উৎপন্ন হলো, আমি এখন পরীক্ষা করার জন্য মানে একটা চিন্তা করতেছি। তো কীভাবে পরীক্ষা করে, নয় বই পুস্তক থেকে পরে জেনেছি, নাহলে অন্যজন থেকে জেনেছি। তো আমি জানাবার কী করলাম, ওই যে লবণটা আয়োডিনযুক্ত লবণ খাচ্ছি, যে কোম্পানির, যে কোনো একটা নাম হতে পারে, নামটা উল্লেখ করতেছি না, যেটা একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। তাহলে আমি প্লেটের মধ্যে লবণটা লাগলাম, তো একটু লেবুর রস দিলাম, আমরা যেটা খোঁজি বলি। তারপরে আরও কালারটা বোঝার জন্য আমি এক চামচ ভাত দিয়ে আমি এগুলো মিক্স করি। যদি আয়োডিন থাকে এটা ব্লু কালার ধারণ করবে, নীল রং, এটা প্রমাণত কি এখানে আয়োডিন আছে। আর যদি আয়োডিন না থাকে এটা সাদা থেকে যাবে, ঠিক আছে? তো এখন প্রশ্ন হলো, লবণ দেখে কি আয়োডিন দেখা যায়? এটা তো হোয়াইট, সাদা দেখা যাচ্ছে, আয়োডিন তো দেখা যাচ্ছে না। তাহলে আয়োডিন দেখতে হলে কি করতে হবে, পরীক্ষা আসতে হবে। তো যিনি যে কোম্পানি যদি বলছে কিনে আয়োডিন যুক্ত লবণ, পরীক্ষার মধ্যে যদি আয়োডিন থাকে, আমি এটা আমি বেশি দামে কিনে এটা খাবো না। পরীক্ষা করে যেটাতে আয়োডিন থাকবে সেটা আমি কি খাবো। ক্লিয়ার? তো ওনাকে বলছি যে এ প্রসঙ্গে আমি দানটা আনবো। আমরা যারা অরহত বলি, অরহত বলে আপনি ফেসবুকে লিখে দিচ্ছে, আইডিয়াসরা বলে ফেসবুকে দিচ্ছে, বিদেশে আছে যে ফেসবুক দিচ্ছে, বিদেশে পাবো না হারিয়ে এর বলছে অমুক যা বিদেশ হচ্ছে, এটা ফেসবুকে দিচ্ছে না? ফেসবুকটা এখন মিডিয়া। তো এখন তারপর পোস্টার দিচ্ছে না, বড় বড় ফেস্টুন দিচ্ছে, ব্যানার দিচ্ছে কিনা, মাইক দিয়ে ফার্সি দিয়ে করতেছে। এখন সবাই দেখতেছেন অমুক পান্ত অরহত বলে দেয়, আর বাংলাদেশের মানুষ ওরে পাগল, মানে কিভাবে দান দিকে কুটিপতি হতে যায়, নাকি নির্বাচন চলে যায়, নাকি নরকে যায়, এদের এটা বিষয়, কেমন? তো এখন কথা হলো, যে ভিক্ষু অরহত বলে প্রকাশ করে যে পোস্টার বা ফেসবুক এগুলো দিচ্ছে, ওই ভিক্ষুকে দেখে কেমন, ওনার দেহ দেখলে কি, ওনার দেহকে দেখলে কি ওনাকে ফকা গুণটা দেখা যাবে? দেখতে গেলে প্র্যাকটিক্যাল আসতে হবে না, ওই ব্যক্তিকে ওনাকে সুতাপন্ন হতে হবে, তাই না ওনার দেশনাটা আলোচনা করলে বুঝতে পারবে আসলে ওনার থেকে ফকা গুণ আছে কিনা। তো লবণ থেকে যেমন আয়োডিন দেখা যায় না, ওই অরহত ভিক্ষুকে দেখেও ওনার দেহের মধ্যে ফকা গুণটা দেখা যায় না। দেখতে পেলে ধর্মচক্ষু লাভ করতে হবে, পরীক্ষা আসতে হবে না। এখন যারা সংগঠন করতেছে, যে সংগঠন দেখতেছে, আপনার সবাই বড় বড় ভান্তেরা বা মানে মহাস্তবির, কেমন স্তবির, ছোট যারা সমান আছে, সবাইকে সঙ্গ দেখতেছে না? ওই মানে বস্ত্র ধারণ করে আমরা ভিক্ষু পরিচয় দিচ্ছি, হ্যাঁ। এখন এই ভিক্ষু সংঘকে সমচক্ষু দেখলে এদের দেহের মধ্যে সুপাটিপন্ন কে সুতাপন্নর গুণটা ফাঁকা গুণটা কে লাভ করেছে সেটা দেখা যায়। উজু পাটিপন্ন কে ফাঁকা মানে ধর্মসূত্র প্রতিপন্ন কে শক্তিগামী হয়েছে সেটাকে দেখা যায়, কে অনাগামী কে অরহত দেখা যায়। তা দেখতে গেলে এদেরকে সুতাপন্ন হতে হবে কিনা?
অবশ্যই হতে হবে। তাহলে সঙ্গ দেখতে গেলেও একজন দায়িক শ্রোতাপন্ন সঙ্গীতকে অনাগামী, কেমন অরথ হলে তো এরা তার কথাই নেই, কেমন। তাহলে এখন এই যে সঙ্গ হিসাবে আমরা যে সঙ্গদান যে যাচ্ছি, এখন সঙ্গদান হচ্ছে কিনা দায়িকও তো জানে না, জানে না। তা এখন মনে করো এই বাংলাদেশের মধ্যে যারা বা পৃথিবীর মধ্যে যারা সঙ্গ থাকছে, যারা যত প্রতিরূপ দেশ সঙ্গ যাচ্ছে না, একজন দিয়েও সঙ্গদান হয়, এটা একটু পরে আলোচনা করবো। এখন দায়িকরা তো দান দিচ্ছে, কিন্তু গুণসম্পন্ন সঙ্গকে দান দিচ্ছি কিনা, অত মহাবল হচ্ছে কিনা। তাহলে এখানে সঙ্গ দুই প্রকার, সঙ্গ হয় প্রকার, সঙ্গং সাঙ্গাং দ্বিবুদুত্তমাং। একটা হচ্ছে সম্মতি সঙ্গ, আরেকটা হচ্ছে কি আদ্য সঙ্গ। সম্মতি সঙ্গ কাদেরকে বলা হয়? সম্মতি সঙ্গ। যেমন ভান্তে গৃহজীবন মাথার ভিতরে অনুমতি নিয়ে, কেমন গৃহজীবন ত্যাগ করে আমি শ্রমণ হয়েছি, তারপর বিক্ষ হয়েছি, কেন সর্ব দুঃখ থেকে মুক্তি লাভ, মুক্ত হওয়ার জন্য, কেমন নির্বাণ সাক্ষাৎ করার জন্য। তো এখন শ্রমণ বিক্ষ হয়ে একজন সৎগুরু সান্নিধ্যে যেতে হবে, যে গুরু শ্রোতাপন্ন সঙ্গীতকে অনাগামী অরহৎ বা চারিমার্গ চারিফল অষ্টভোগের মধ্যে একটাতে আছে, কেমন। তো ওনার থেকে বিদর্শনের কর্মস্থান নিয়ে যে সম্যক প্রচেষ্টা মানে করে, যিনি করে শ্রোতাপন্ন সঙ্গীতকে অনাগামী অর্থ লাভ করার জন্য, এই সদ্গুষের দিকে যে বিদেশন কর্মস্থান নিয়ে যিনি আর্যিষ্টিমাকে সম্যক প্রতিষ্ঠা করে, ওনাকে বলা হচ্ছে সম্মতি সঙ্গ, আর্য সঙ্গের প্রতিনিধি। এইভাবে প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো ভিক্ষু বা শ্রমণ যদি শ্রোতাপন্ন হয়, সুপারিপান্ন ভাগবত সাবাগে সঙ্গ। যদি সঙ্গীতগামী হয় উজু পারিপান্ন ভাগবত সাবাগে সঙ্গ। যদি অনাগামী হয় ইয়া পারিপান্ন ভাগবত সাবাগে সঙ্গ। যদি অরহত ফল লাভ করে সামিসি পারিপান্ন ভাগবত সাবাগে সঙ্গ। তো সম্মতি সঙ্গ থেকে কোন সঙ্গ হয়? আর্য সঙ্গ। এখানে বুদ্ধ আর্য সঙ্গের কথা, অষ্টভুগল কথা উল্লেখ করেছেন। কয়জন? অষ্টভুগল। তাহলে এখন দায়িকরা যে এতদিন সঙ্গদান করেছে, তাহলে 5 জন থেকে শুরু করে 10 জন 20 জন 50 জন যার যতটুকু মানে শ্রদ্ধা মানে মাধ্যম ফাং করেছে, কেমন। এখন কথা হলো এগুলো সঙ্গদান হচ্ছে কিনা। যখন 5 জন ভিক্ষুকে ফাং করেছে, তাহলে একজন দায়িক বলছে কি তো অমুক দিন 5 জন ভিক্ষু ফাং করতেছে, মানে দুপুরে সঙ্গদান বা সকালে সঙ্গদান, ঠিক আছে। তাহলে ওই দায় কি বলছো 5 জন ভিক্ষু আহনীয় আহ্বান করছে না? আহ্বান করছে। আহনীয় পাহনীয় ওখানে যখন অতিথি আহ্বান করছে না, আহনীয় দাক্ষিণীয় তে পিণ্ড, কেমন তোর বস্ত্র কুটির বা বৈশিষ্ট্য আর বিনয় সময় সত্যপতি দিয়ে, হ্যাঁ বিশেষ করে তিনি পিণ্ড দিয়ে অতিথি আহ্বান করছে না। তাহলে আহনীয় পাহনীয় দাক্ষিণ আঞ্জেলা হারণীয় ও 5 জন ভিক্ষুকে নদশে বন্ধন করছে না। এখন কথা হলো আনুত্তরাম ফেঁকে তো লোকাসাদি 3টি ওয়ার্ড। ও 5 জন ভিক্ষু যেখানে সংগঠনে গেল, তো উপস্থিত সকল দায়িক দেখে সর্বলোকের এ 5 জন ভিক্ষু উর্বর পুণ্যক্ষেত্র কিনা, এ 5 জন ভিক্ষু ক্ষেত্র এরা উর্বর কিনা, অর্থাৎ এরা সুপাটিপন্ন কিনা, এরা উজু পাটিপন্ন কিনা, এরা ইয়া পাটিপন্ন কিনা, এরা সামিসি পাটিপন্ন কিনা। অর্থাৎ তো 5 জন ভিক্ষু যে উপস্থিত হলো সর্ব লোকের দান গ্রহণ করার জন্য, সতীপত্য দান নেওয়ার জন্য যা দিচ্ছে দান, তো ওই ভিক্ষু সুতাপন্ন কিনা, সঙ্গীতগামী কিনা, অনাগামী কিনা, অরত্থ লাভ কিনা। যদি 4 মার্গ 4 অষ্টভোগ একটা যদি মার্গ সুতাপন্ন না হয়, তাহলে এটাকে বুদ্ধের ভাষায় সমাধান হবে? হবে না। এই ভিক্ষুকে দান দিলে ফল হবে যে মহাবল হবে না। তাহলে সঙ্গদানে যেতে গেলে যোগ্যতা লাগবে। কেন? ওখানে যে আমরা মানে বড় উৎসর্গ করো, হ্যাঁ ইমাং বিজ্ঞান বলে না, সাপারিকারাং অনুত্তারাং ফুয়াকাত্তাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা ফুজিমা। আবার ওইকে বলে ইমাং বিজ্ঞান সাপারিকারাং অনুত্তারাং বলছে না, ফুয়াকাত্তারাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা ফুজিমা। তাহলে সাপারিকার মানে কি, যে
দানি বস্তুগুলো এখানে উপস্থিত আছে বিবিধ। এখন বলছে আনুত্তরাং বলছে না ফুয়ে খেতাম, তো পাঁচজন ভিক্ষু যদি শ্রোতাপন্ন শিক্ষিত থেকে অনেক হরণ নয়, তো এরা সংঘাত উৎসব করলে তাহলে এগুলো হচ্ছে আনুত্তর মানে উর্বর। ফুয়ে খেতার এই পাঁচজন তারা উর্বর কিনা ভিক্ষু সংখ্যা এগুলো, তাহলে উৎসব কথার সাথে কাজে মিল আছে। তাহলে মায়াং বানতে বলে ইমাং ভিক্ষাং সাপারিক্কারাং আনুত্তরাং, তোর সংজ্ঞা আছে না আনুত্তরাং ফুয়ে খেতাং আছে না ভিক্ষু সাংগাচ্ছা। তো বুদ্ধের ভাষায় ভিক্ষু হচ্ছে শ্রোতার মধ্যে অরহত, বুদ্ধের জ্ঞান দৃষ্টিতে লোকদের দৃষ্টিতে। তাহলে আমরা তো কেন উৎসব করছি, কি বলছি মায়াং বানতে ইমাং ভিক্ষাং সাপারিক্কারাং আনুত্তরাং, আনুত্তরাং আছে না ফুয়ে খেতাং আছে না ভিক্ষু সাংগাচ্ছা দানাং দে মা পুজে মা। এখন এইখানে যে ভিক্ষু সংঘ উপস্থিত আছে এরা কেমন উর্বর পুণ্যক্ষেত্র কিনা, যদি না হয় তাহলে উনি সঙ্গ দানের যোগ্য ন। ওনার ওখানে এইটা এগুলো বলছে, উনি প্রতারণা করেছেন দায়কের সাথে, মিথ্যা বলছেন, কারণ তিনি শ্রোতাপন্ন না হয়ে তিনি এগুলো গ্রহণ করেছেন। তাহলে এখন বুদ্ধের কথার সাথে বান্ধব বলছি, এখন দায় করে কি সমাধান করবে? এখন মাথা খারাপ। যারা বুঝবে তারা যদি লোক মানুষ চোখশর্মে করে বা সামাজিকতা করলেও কিন্তু মন থেকে করবেন দিল, যদি ভিক্ষুটা শুধু শ্রোতাপন্ন হয়। আর বিশেষ করে আরিবান্ত যদি সবাই বলে দেয় বান্ধব আমাদেরকে নিয়ে একটা সমাধান করেন, আমাকে এমনি উঁচু করে বললো আমি এদেরকে নিয়ে আমি সমাধান করবো না, কেন এগুলো দায়গর পিণ্ড অপাস হবে। তাহলে এখন বলো এই মানে সঙ্গ গুণের মানে আলোচনা দেশনা আমরা বুঝতে পারি, এই যে বাংলাদেশের যে ভিক্ষুরা যে শ্রোতাপন্ন নয়, সকিতাকামী নয়, অনাগামী নয়, অরত ফল লাভী নয়, অষ্টভুগ্ন নয়, তাহলে এগুলো কি বুদ্ধের ভাষায় সমাধান হচ্ছে? একজন ভিক্ষু বলতেছে যে আরিবান থেকে তো ভিক্ষুর ফাং করে না, এদের মানে দুঃখ, মানে আরিবান থেকে কেন ধ্যান করেছি, হ্যাঁ আমি কেন মার্গলাভি প্রকাশ করেছি, এদের মানে খুব দুঃখ। বলছে আরিবান থেকে আমরা ফাং করি না, ওনাকে আমরা সংবিধানে মানে বন্ধ করে দিয়েছি, আমরা একমাত্র সংবিধানে চাই। এটাও ভিক্ষুরা বলে যায়, আমাকে দায়ী করে বলতে বানতে আপনার নাম এটা বলেন। আর এরা এটা বলতে আরো দুঃখ পড়ে গেছে বান্তারা, এরা দানের যাবার যোগ্য ন, যিনি যোগ্য ওনার আমাকে এরা একা করে ফেলেছে। তো আমি একটা উদাহরণ দিয়েছি একজনকে, মনে করো বিদেশ যখন বিবাহ আবদ্ধ হয়ে যান, গুমান মধ্যগ্রাম থেকে যখন জোড়া কি এটা কি বলে যে এঙ্গেজমেন্ট হয় যে এটা, তখন গুমান মধ্যম থেকে মনে করো তোমাদের এখানে সমাজে 200 যদি পরিবার থাকে, সাপোজ তুমি 200 জন পরিবার 200 মানুষ তুমি এখানে নেবে, বলা যায় এখানে আসবে যে 50 জন হজন, তো 50 জন মানুষ কি তুমি যাকে তাকে নেবে? কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে প্রফেসর, কে মানে ধার্মিক, কেমন এবং অনুপসিকা মানে অধ্যাপিকা, প্রাইমারি স্কুল মানে বাসা বাসা, যিনি সুন্দর হাবড় সোবর পরিধান করতে পারবে, কেমন যার স্টাইল উন্নত স্মার্ট সর্বদিকে, কেমন এবং ও সমাজ থেকে বেশি বেশি ওখানে যায়, ক্ষণপক্ষে এরা বেশি বেশি আসবে না। এখন কত হলো, তাহলে এরা 50 জন গেলে কি আর আরো 150 জন কি এরাকে তোমার কি অপরাধ করেছে? এরাকে যাবার যোগ্য না? অবশ্যই যোগ্য, কিন্তু ও সমাজের মধ্যে মানে তোমার যোগ্য যে দায়ক পরিচয় দিতে সক্ষম। আমার গ্রামে এই মানে আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হ্যাঁ উনি কীর্তনিয়া, হ্যাঁ উনি এরকম যার যেটা আছে, কেমন টাই টুই পরে স্টাইল স্মার্ট করে যায় কিনা, উভয় পক্ষে যায় না, বুঝতে পারছি এটা। সংবিধানের যাবতযোগ্য হচ্ছে অরহত। বুদ্ধ অরহত ব্যতীত মানে কাউকে মোর ফাঙে নেয় নাই, শুধু একমাত্র আনন্দ গেছে তার সত্য মোতাবেক। কে শ্রোতাপন্ন যদি সংবিধানত যায়, এবার যদি রূপসী সুন্দরী দেখে এবার সাই থাকিব, তো দায় করে কি মনে করিব, ইয়া তো পান তাহলে সংবিধান চাইলে সুন্দর সুন্দর মাইবেন ছবি তুলে তুলে দেখ, অর তুলে দিব না। তাহলে এখন বুদ্ধের অষ্টভুগ্গুলো মাধ্যমে বুদ্ধের সময় সংবিধান যাইতে তো হারা কেন অস্ত্র বরহত পরিসংবিধান সর্বিজ্ঞ জীবন আবার স্বর্গ রসপরা দেখিল অ্যাঙ্গেল চাইতো ন, চিত্ত বিচ্ছেদ হইতো ন, আসব মানে যারা হয় গজ্জি। তাহলে বুদ্ধের অষ্টভুগ্গুলো মাধ্যমে
আষ্টু মানে এর দল আছে তো ন দল মাঝে সন্তালো নি দে এটা অরদ মার্গলাবি দলিবে অনেক একবারে কিন শ্রবা অরহত সর্ববিজ্ঞ পরিসংবিদা সর্ব উচ্চ স্তরের ইউনিভার্সিটির সংবিধানত ঠিক কিনা তো ওই তারা কেন যায় ইতারা যাইবার এখনো উপযুক্ত ন যে এটা সমাজ আমাদের গেলে যে লুঙ্গি ফরিন না পারে হ্যাঁ তুই স্যান্ডেল ফরিন না পারি তুই এরকম সমাজ শো করিবে না এই তুই উপযুক্ত এবার নিয়ে তো নয় না তো বুদ্ধ উপযুক্ত এবার নিয়ে দে বেশ শীর্ষ সমাজের প্রজ্ঞার উচ্চতর শিক্ষিত তাইলে এটা সংগঠনের মধ্যে জাত দিয়ে তারা লজ্জা সরম আছে না সংগঠনত যায় এই মধ্যে হয় কি মায়াং বানতে ইমাং বিজ্ঞান সাবারিকার আনুত্তরম ফিকাত্তম বিক্ষু সংস্থা দানাং দান পুজো মনে হয় তারা দিয়ে তো বিক্ষু সংঘ সে বিক্ষু আবার দোয়ার জানাকে বেশি বেলা সংগঠনের বস্তু নিও আবার ইনকে দানের ইনকে সংঘযোগ্য যদি হইতো তলি এনারা হনাকার দোয়ানোর মধ্যে জানে তারা ওই কি করে ওই কন্ট্যাক্ট করে দায়কে দিয়ে দেয় হাতে টিকে দানে বস্তু বেসাতে 500 টাকা তো ইবে কি সংঘাত উৎসই না তো বেশি যদি অনেক কৃষক যদি জমি নির্বাচন করে যদি বেহারি হোক না তো যদি ও জ্বালা দানি বেশি বেলায় কৃষক মানে ফল পাইব না এখন যে দাতা দান করছি ও বিক্ষোভ পূর্ণ করি একবার মহাপন ফল অনুমর দানে বস্তু বেশি বেলে ফল হইব না বেশি না আস্তে করে সুদী ব্যবসার মধ্যে টেনে লাগাই ফেলি তো কেন সংগঠন হইব তাহলে আর্য সংগঠন করিব না তোমারা বুঝে পেলো হইতে হ্যাঁ একদম বিহারের জব তুই একটা ফাপস দেখতে না ফাপসে বেশি পেলাই এই দিনে বান্তরে একজনে বান্তরে এনে সংগঠন আনে বস্তু দিয়ে তো এটা ওই শীতকালে মজো দিয়ে টুপি দিয়ে সুইটার দিয়ে ওকে গরম পানি ব্যাগ দিয়ে তারপরে দিয়ে ওই খাবারের গিয়া দিয়ে মানে আটা দিয়ে জোতার স্যান্ডেলের মতো তো বিক্ষুলো হতে বলে হতে দায়কে যে দানি বস্তু দিয়ে তো বেশি তো দেখতেন না সব তো বান্তি না গরিব মেচের ফোন কি এবার হাজার হইতে জন্য ওকে দাঁতার এবার হইতে না ফেস টু ফেস হদিন তো দিয়ে তো হতে বেশি দেখতেন না তো ইন কি সঙ্গর গুণ আছে না এটা ফল হইব না তুই আরো ফল হইব না মনে করো ওষুধ আপনার নোয়াক অভ্য গেলে তো পুণ্য হইতো তলি এখন এই যে আর যে বিক্ষু সংঘের এতদিন আহনীয় পাহনীয় দাক্ষিণ আঞ্জের আনতন তো হয় হ্যাঁ তারা যদি শ্রোতাপন্ন নয় সঙ্গীতগামী অনাগামী অরথ সারি মার্গ সারি ফল সারি মার্গ সারি অষ্টভূগণ হয় তাহলে মহাফল হইব না কিন্তু বুদ্ধ রতন সূত্রের মধ্যে হদ্দে এই ফুগলা 8 সাত্তারি এতানি ইয়োগানি হন্তি তে দাক্ষিণীয়া সুগতস্য সাবাকা এতেসু দিন্নানি মহাপ্পলানি ইদাম্বে সাঙ্গেরা তানাং পানিতাং এতেন সচ্চনা সোবাত্যোতু সাধু রতন সূত্রের মধ্যে হদ্দে কি এই ফুগলা 8 এই ফুগলা এই মানে যে ফুগলা মানে কি ব্যক্তি অত মহাদামী ব্যক্তি এই ফুগলা 8টা মানে হদন 8 জন 7 মানে কি সৎ ফাঁসাতে প্রশংসিত তো এই ফুগলা 8 তাহলে অষ্টবিধ মহাদামী ব্যক্তি সৎপুরুষ প্রশংসিত না তো এই ফুগলা 8 সংজ্ঞাবদ্ধ আছে না নাই ইয়াদিদাং 7 পুরুষ 8 ফুগলা তাহলে এই ফুগলা 8 অষ্টবিধ ফুগল বুদ্ধ প্রশংসিত কিনা 7 এতানি ইউগান হন্তি তাহলে 7 মানে 7 জন এতানি ইউগান হন্তি এই হতাটা সংজ্ঞাবদ্ধ আছে না ইয়াদিদাং 7 পুরুষ ইউগানি তাহলে এই পুগলা 8 7 মানে 7 জন ঠিক আছে না সু পাঠিব না উজু পাঠিব না এই পাঠিব সামসি পাঠিব না সংজ্ঞাবদ্ধ মিলেছে না এতানি ইউগানি মানে জোড়া এতানি মানে তাহারা ইউগানি মানে জোড়া কেন তাহলে এই পুগলা 8 7 এতানি ইউগানি হন্তি মানে হয় তারা মার্গ ফল বেদে 4 যুগল তে দাক্ষিণীয়া সুগত সাবা তে মানে তারা দাক্ষিণী মানে কি দক্ষিণা তাহলে সংখ্যাবন্ধনের মধ্যে আছে না দাক্ষিণীয় সুগত মানে কি সুগত মানে কি বুদ্ধর হয় গুণ 9 গুণের মধ্যে গুণ আছে কিনা ইতি বিশ্ব বাগাবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ বিজ্জা সারাং সম্পন্ন সুগাত লোকাবিদ আনুত্তারো প্রিয়তম্মা সারাতে সাত্তা দেবা মানুষান বুদ্ধ ভগত সুগাত না বুদ্ধ যেই মানে 60টি মার্গ দ্বারা আসব মানে 50কে নিরোধ করে দেন ফলটা লাভ করে অর্থ লাভ করে দেন এই বুদ্ধ শিষ্যরা একই মানে পথের প্রতীক সুগাত মানে কি সুন্দর যে পথ নির্বাণের পথ
শান্তির পথ কেমন হস্ত করে লাভ করেন পথে শান্তির পথে ইউন সাইতে মার্গ হস্ত হলে ইউন তো হস্ত করে লাভ করেন পরে নির্বাণ সুখিবে শান্তি হবে তাহলে তে দাক্ষিণিয়া সুগত সাবক সুগতে সাবকগণ দক্ষিণার যোগ্য পাত্র উত্তম পাত্র এতে সুদিনানি মহাপ্রাণী এদেরকে দান দিলে একমাত্র মহাফল হয় ইদাম্পি সাঙ্গে রাতানাং পানিতাং এ তেনা সাচ্চেনা সুবত্ত হতু তাহলে এই সংগ্রহভাবে এই শাস্ত্র সংগ্রহভাবে আমাদের কি হোক শুভ হোক তাহলে এখন ইদাম্পি সাঙ্গে রাতানাং পানিতাং হ্যাঁ এ তেনা সাচ্চেনা সুবত্ত হতু তো এই যে ইদাম্পি সাঙ্গে মানে সঙ্গ হ্যাঁ রাতানাং নহর পানিতা মানে শ্রেষ্ঠ পানিতা মানে কি শ্রেষ্ঠ তাহলে ইদাম্পি সাঙ্গে এ তেনা সাচ্চেনা সুবত্ত এই সত্য বাক্য পাবে তোমাদের শুভ হোক তাহলে এখন এখানে বুদ্ধ বলছে সারি মার্গ সারি অষ্টভোগে দান দিলে মহাফল হয় তে দাক্ষিণিয়া সুগত শ্রাবক সুগতের শ্রাবকগণ দক্ষিণ যজ্ঞ পাত্র তো এখন যারা সঙ্গ যাচ্ছে এরা সুগতের শ্রাবকগণ কিনা এরা শ্রোতাপন্ন কিনা সঙ্গীদেরকে আমি অনেক অরত কিনা তাহলে সঙ্গদানে যে যাচ্ছে যাক কিন্তু গিয়ে সেই আপ্পা মাদের না সম্পাদায় সে স্মৃতি ভাবনা করতেছে তাহলে এখন বর্তমান সময়ের মধ্যে ভিক্ষু তো ঠিক আছে সব ঠিক আছে বিনয় মতে কিন্তু আমি যে উদ্দেশ্য খাবারটা নিয়েছি উদ্দেশ্যটা যদি ঠিক না থাকে তাহলে সেই শ্রোতাপন্ন থেকে আমি অনেক অর্থ কিভাবে কিভাবে লাভ করবে সেই ভিক্ষুরা যদি সুদী ব্যবসা করে সেখানে তো বন্দনা আঞ্চলে হারা নিয়ে করলে তো ভাব মনুষ্যরা যাকে তাকে বন্দনার যোগ্য না যদি আমরা বিনয়ের মধ্যে লোকের দৃষ্টিতে বড় জনকে ছোটজন আমরা সম্মান করি বিনয় বিষয় কিন্তু বুদ্ধ দৃষ্টিতে লোকত্ব দৃষ্টিতে যদি বন্দনা যোগ্যতা হয় ওনাকে একজন ভিক্ষু শ্রোতাপন্ন সঙ্গীতাকে অনাগামী অরত্ব লাভ করতে হবে দেবা মনে পূজ্য তো শ্রোতা জিনিস নয় আমরা মানুষেরা পাগল যে দেবতারা পাগল না দেবতারা জানে কোন গৃহী কোন ভিক্ষু সমান শ্রোতাপন্ন সঙ্গীতাকে আমি অনাগামী অরত তাহলে এখন আর এ বান্ধে মানুষকে দান নিয়ে আমি মিথ্যা ভাষণ করতে পারবো তাহলে একজন দিয়ে সংগঠন হয় বুদ্ধ বিনিফিটের মধ্যে মহাবর্গের মধ্যে উল্লেখ করা যায় তো একজন দিয়ে সংগঠন হলে সেই মানে শ্রোতাপন্ন শক্তি থেকে অনাগামী অরহত অষ্টভোগের মধ্যে হতে হবে বিশেষ করে অরহত হলে কোনো কথা নেই উনি সংঘের প্রতিনিধি হয়ে সংগদান একজন দিয়ে করা যায় তবে যিনি করবেন দায়ক উনি যদি সম্মতিষ্ঠ পরে নয় উনি যদি শ্রোতাপন্ন শক্তি থেকে অনাগামী হয় তাহলে পারফেক্ট মনে থাকার সন্দেহ উত্তন্ন হবে না তাহলে এখন এই পৃথিবীর মধ্যে আমরা যারা আছি অল্পদিন বাঁচবো বেশি না 100 বছর বা 80 বছর অনেক পুণ্য বলে 100 বছর ওভারটেক করে এই কিছু লৌকিক লাভ যশ সম্মানের জন্য যদি মানুষকে যদি মিথ্যা কথা বলে এই ভিক্ষু মনে কোথাও যাবে বুদ্ধ বলছে আমরা যেগুলো সঙ্গে খাচ্ছি এগুলো যদি আমরা ধ্যান না করি লোহগুলো খাচ্ছি লোহা মানে লোহাকে গলাইয়ে যেগুলো মানে তরল করে এগুলো হাঁটছি যদি আমরা ধ্যান সমাধি না করি তো ভিক্ষু যদি নরকে যায় যারা দিচ্ছে তারা কোথায় যাবে দান দিয়ে আমরা বলি যে পাঠাবি সাগরো মেরু কায়াং ইয়ান্তি যুগে যুগে কাপ্পারি সাদা সাহাসানি সাঙ্গে দিনের নানার সাথী বলি না পৃথিবীর পর্বত মেরু যুগ হয়ে যাবে সঙ্গে দান দিলে আনির সঙ্গে ফল শেষ হবে কোন সঙ্গ সুদী ব্যবসা করে দেয় সঙ্গ দানে বস্তু বেদের সঙ্গ এই পৃথক সঙ্গ নয় লাজ্য সঙ্গ এই জন্য বুদ্ধ বলেছেন বিষয়া দানাং দাতাব্বাং ইয়াত্তা দিন্নাং মহাপালাং বিষয়া দানা দাত্তওয়ানা সাগ্গাং গাচ্চান্দি দায়িকা কোনো দাতা যদি বিচার করে দান দিতে পারে মহাফল হবে সে মৃত্যু পর স্বর্গে যাবে তো বিচার করতে হলে ওনার থেকে শ্রোতাপন্ন শক্তি অনেক আমি হতে হবে দায়ক তাহলে আমরা ভিক্ষুরা 500 টাকা দিলে খুশি 1000 টাকা খুশি এগুলো টাকা দেখলে চিত্ত খুশি হলে এটা কি বস্ত্র লাভ করা কি উচিত ফজ্ঞা সম্পদ লাভ করলে খুশি হতে হবে উদয় বিলয় জ্ঞান চতুর্থ বারবার জ্ঞান মানে এটা সে লাভ করলে এটা খুশি হতে হবে এখন একটা সুন্দর বিহারে থাকলে এরা ভিক্ষুরা খুশি হয়
অনেক বিকল হতে মধ্যে দায়ক পরিবার হতে 20 পরিবার হতে এটা যাইতার ন যারা 100 পরিবার 200 পরিবার এটা যাইব দে সন তিন কি রাজার হওয়া না গরিব মানুষের হওয়া হ্যাঁ গরিব মানুষের হওয়া মক্ত মুক্ত ফাত্ত কিন্তু মক্ত হইবে খাইতে যায় যে হত হলব তো নরকে তাইব তো জ্ঞান আছে না তাহলে সঙ্গ ঠিক টাইব না না একজন বিহার অধ্যক্ষ হইতে গেলে বর্তমান লৌকিক জ্ঞান লাইব লৌকিক লেহাবার লাইব আবার লোকত্ব লেহাবা লাইব সম্পর্ক বিহার অধ্যক্ষ হইতে শ্রোতাপন্ন লাইব সম্পর্কে নহলে বিহার অধ্যক্ষ করবে অনুচিত তখন তো সংঘ আর্য সংঘ পরিচালনা করতো এনে আর্য হল শাসন এনে অনার্য শাসন ন এ পৃথক জনের মাতিতে পারতো না অসম্ভব যেহেতু অনুশ্রোতাপন্ন পুতুর কি দেশানো করিব ওর তো দেবা মানে মানতো না ও তো গুণাই দেয় যারা টিভির চাইছে হক হিনলি ভাত খাইবার লাই রাম দক্ষিণের লাই যে আর যে মনে করো অনিত্য সবত যায় আর নহয় আনিচ্ছা বাতা সাংকারা উৎপাদ দা বায়া দাম্মিনো উৎপাদ জিত্ত নিরুজ্জান্তি তে সাং বোপসাম সুগো তুই তো এই মধ্যে সংগঠন করি এই হয়ে আই গিয়ে গই একে মরামেছি সূত্র না সে দুটি লাইনই হলি নির্মাণ সূত্র হ্যাঁ উদয় বিলে হতা এই দুটি লাইন ব্যাখ্যা করিবার ক্ষমতা আছে না জ্ঞান লাভ না করলে চলি এখন আর কিলো মানে আসি দি হনাক্কা লয় তুমি আর দাম দিনে স্বর্গ বানাই ফেলিও কুটিপতি বানাই ফেলি ইদের তখন তো আর দায়কল দেখে দি বানতে ও ফোমরানো আসিলাম দক্ষিণ ফোমরা সামনে বিহারত তার একটা মানতে বাবানা কেন্দ্র করছে বাবানা দিবার তো এক দায়ক আয় না উপসিকে প্রশ্ন করত দে যেভাবে বানতে মানে জিজ্ঞেস করত বানতে একটা ধরাত হত হয়তো কি হন না হতে বানতে আরোগ্য হতে বৌদ্ধ সমিতি হতে আর টাহানির ওই প্রতি সপ্তাহে মনে হয় এই মধ্যে আইনে কেন বৈশ্য মনে বাবানা কেন্দ্র তিঁত অনাত অনুমতি চাই দি হ্যাঁ তো বুদ্ধ সমিতি মানে বিকি হতে বানতে বৌদ্ধ সমিতি মানে এটা বড়ু বলে আর টিয়া দেয় আর প্রতি সপ্তাহে কিস্তু দিও কিন্তু অনার বিহারের মধ্যে আর এই মধ্যে ওর তারা মানুষ আইব স্যাঁ টিবলে তো বইব বলে বুঝো তো এই মধ্যে বানতে আর সপ্তাহে আইলি এই মধ্যে বইব তাই দু বসিকা অনারা পূজনীয় বানতে আরে বানতে অনারা ফাঙ্গলে কিন্তু আসি দি কিন্তু আয় যে কষ্ট করি যে বাবানে কেন্দ্রে মানে বানতে নির্দেশ হই ইন তারা শুধু ব্যবসা হাজ করে বলে বাবানে কেন্দ্রে নাই ন করি কিন্তু শুধু ব্যবসা হাজগুলো পাবইব আয় বইতে কেমনি নিশুদি এই তারা বই স্যার টেবিলের মধ্যে বই না টিয়া গনিব আরে মাইফ হলে আর সিলি সিলি করিব আর দাম মত হইব না আয় তো অনাতন যদি শুধু ব্যবসা করতে মনে হয় অনারা গরত গরম করি আয় যতক্ষণ পর্যন্ত ফোমরা সামনে আর তাই কম এতক্ষণ পর্যন্ত অসম্ভব ও সাধু সাধু সাধুমা হয়ে দেয় বুঝো তলি একদম বিহারের মধ্যে যদি দায়িক যে শেয়ারত বই শুধু ব্যবসায় ইম বিহার জায়গাতে আছে না তো এই বানতলে শুধু ব্যবসা করলে তো সংগঠন ওই না হ না অজ্ঞ বিক্ষুত ফক সম্ভব এটা তো কুটি কুটি টিয়া হতো ভাই ইম ব্যাকন আর দায় করতে আনো হ না অজ্ঞ বিক কষ্ট বেশ করলে সে না তুই যদি অজ্ঞ বিক্রির প্রশ্ন করো বানতে অনেক তো কুটি কুটি টিয়ার শুধু ব্যবসা করো এটিয়া ফাইন হড়ে বাংলাদেশের মধ্যে যখন বলে আইয়ুব খান আসিল পাকিস্তান আমলত তো এক বিক্ষ বলে ব্যাংকের মধ্যে টিয়া লাগি আর বানতে নাম হইতাম নাই এক উপসিকা হয়ে যায় শিক্ষিত উপসিকা এক বিক্ষু টাহা লাগি মানে টাইম নষ্ট হয়ে যায় দেরি মানে বিনয়ী বানতে টাহা নষ্ট হয়ে কেন করে দায়ী করলো দের তো বলে ব্যাংক লাগিয়ে এখন যাতে ওকে বড় অঙ্ক টিয়া যে ধৈর্য বলে বানতে রে হদে টিয়া হরে ভাইজন হদে এখন দায়ী করলে দিতে কিনলে ওদের বন্ধু বেরোলো ওদের বন্ধু তো দায়ী গরিব তো হদে টিয়াই লই ফেলি আইয়ুব খানে সরকারে ন দে তো বই পেয়েছি দে তাহলে এই যে বিকগুলো যদি শুধু ব্যবসা করে ওকে বিক্ষ যদি মানে ওকে দায় করঙ্গ বই এবারে আর এবার তো বন্ধনে করিব না ওগ্য শ্রোতাপন্ন বন্ধনে করিব না তো বিক্ষ যখন মানে ফজ্ঞ সম্পদ লাভ করতে যদি লৌকিক সম্পদ লাভ করি ফেলি তো বৌদ্ধ শাসন আছে না এই গরিব মানুষের ফলে তানে বস্তু বেশি বেশি ও শুধু ব্যবসার মধ্যে জমা দেয় আর ওকে বিক্ষ তো কোটি কোটিটা হতুম পাই হ না তো এই মধ্যে আরিবান্তর অস্তিত্ব ঠিকই থাকব না আইন নির্ভর থাকুম না হ না আয় হারাতে নির্ভর থাকো ফাইলে আরিবান্তর মানে মাইতে দিতে পার কিন্তু না যখন হারানো ও মারিবার চেষ্টা কিনলে সত্যের মানে দেশনায় যাতে পরি মানুষ বুঝিব আর মানুষ তো গরিব আর বড় বল হ্যাঁ তাহলে যে মধ্যে বিহারের মধ্যে শুধু ব্যবসা হাজ করতো স্যার এই মধ্যে আরিবান্ত আছে না তো ভাগ্য বলা পুণ্যের ফলে হরমা আরই লসি বলি স্যার আরিবান্তের মধ্যে দায়িত্ব কথা বান্ধে এই মধ্যে শুধু ব্যবসা করছে এই মধ্যে একটা অস্তিত্ব থাকিব না
তাহলে এখন দানীয় বস্তুর টাকা যদি সুদি ব্যবসার জায়গায় তাহলে এই বিক করে দান দিলে সংঘাতন হইব না না এত এক মোবাইল ও লজ্জা নাই দে মোবাইলের মধ্যে এটা দায়কেল হওয়াতে বানতে বিক করলে হতে আড়ারা হতে মাইফার আইডি কুলি কুলি হতে আড়ারা বানতে মানে আর এক সময় বিক করলে তো বোট টিয়া খাই পেলায় বুঝো না বিক করলে বলে মাইফার দিলে হতে হয় তো টিয়া পাঠাতে টিয়াই খার বিক করবে নিশ্চয় কি দানের টাকানো তাহলে এখন এই সংবিধান করতাম যায় আরা দায় করলে আরা প্রধান শিকার নয় না তো পরিশেষে বানতে বলবো আরো অনেক দেশে না আছে সংবিধান কেউ যদি করতে চায় ওনাকে আগে বিচার করা উচিত ওনার থেকে আগে শ্রোতাপন্ন হওয়া উচিত তো বানতে বলবো সংবিধান এগুলো সম্মতির সঙ্গে ফলো হবে যে কিন্তু এইখানে যদি শ্রোতাও না এখানে আর্য সঙ্গ না থাকলে তাহলে মহাবল হবে না যেহেতু বুদ্ধ বলেছেন তা আজকে বান্ধে এতটুকু মধ্যে সমাপ্ত করে দেব অর্থাৎ আর এই বান্ধে যখন মানে দেশানো করতেছি সত্যি শুক্রবার শনিবার যারা আছে বড় বান্ধে একটু মানে লাইফে দেন না সবাই শুনুক তাহলে আমার অপছন্দ এটা তবু আচ্ছা যাক আমার কিছু শ্রদ্ধাবান দায়িকার যারা দেশে বিদেশে দেশে বা মানে একটু দূরে আছে প্রবাসে আছে তারা একটু দেখুক কত হলো দায়িকার কষ্টর টাকা বিচার করে দান দেবে যেখানে দান দিলে মহাফল হবে সেখানে আগে দেওয়া উচিত তারপরে যেখানে ফল হবে এখানে দাও দান দিতে পালন করতেছেন কিন্তু সংগঠন বললে ও এগুলো থাকতে হবে শ্রোতাপনা থাকতে হবে কেমন তো বান্ধে আশা করি ভবিষ্যতের মধ্যে আমরা এখানে একজন বান্ধে দিয়ে এখানে সংগঠন হবে যাতে মানুষের মহাফল হয় মতো বিদেশের বাবানের হারে এখানেও তারা পিণ্ড গ্রহণ করবে তো বিশেষ করে আমাদের গুমানমদ্দন গ্রামের এখানে যারা বান্ধেকে সংগঠন দান দিয়েছেন বিভিন্ন বাবনার সময় কেমন এদের মহাফল হয় নাই তা আগামী মার্চের 19 তারিখ থেকে সম্ভবত আমাদের ভাবনা কোর্স অনুশীলন হবে 7 দিন ব্যাপী ওখানে দান দিলে ওখানেও সংঘদান সংঘ এখানে আরিবান্তের মানে শিক্ষা দিলে এখানে সংঘ সৃষ্টি হয় আর্য সংঘ কোথায় সৃষ্টি হয় আরিবান্তের এখানে ভাবনা করলে সদ্গুরুরা ধ্যান শিক্ষা দিলে ওখানে আর্য সংঘ কি হয় আবির্ভাব হয় মানে পুনর্জন্ম আর্যকুলের জন্ম হয় এক কথা আর্যকুলের জন্ম তারিবান আর্যকুলের জন্মগ্রহণ করেছে বলে এই দেশানুগ করা আমার শক্তি হয়েছে যে কেমন নাহলে আমি কোথেকে বলবো এগুলো শক্তি লাগবে না তো যাক যারা বান থেকে দান দিয়েছেন আপনাদের ত্যাগময় চিন্তাকে সাধুবাদ জানাচ্ছি ভবিষ্যতের মধ্যে আমরা চাই আরো বহু বিদেশ সম্ভাবনা হারিকে আমরা দান দিয়ে বান থেকে যারা শ্রদ্ধা দান দেয় এগুলো মানে বৌদ্ধ শাসনের শ্রীবৃদ্ধির জন্য মাইকেনের দান দিয়ে প্রত্যেকে শ্রোতাপন্ন সঙ্গীতকে অনাগামী অরহত্ব ফলে প্রতিষ্ঠিত এই কামনা করে বান্তের মানে লোকোত্তর সত্যম দেশনা এখানে ইতি টানলাম নিব্বানাং পরমাং সুখাং নির্বাণ পরম সুখ নির্বাণ পরম শান্তি প্রত্যেকে লাভ হোক সাধু সাধু সাধু